একটা হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসলেন, তারপর সাহাবীদেরকে বললেন, ওহে আমার সাহাবীগণ, তোমরা কি জানো তোমাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে, মুফলিসকে, নিঃস্বকে? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কিয়ামতের দিন আসবে, নামাজ আদায় করেছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত আদায় করেছে, কিন্তু দুনিয়াতে কাউকে গালি দিয়েছে, কারো অপবাদ দিয়েছে, কারো গীবত করেছে, কারো রক্তপাত জড়িয়েছে, কাউকে অন্যায়ভাবে তার জমি দখল করে নিয়েছে, কারো উপর জুলুম করেছে, তখন তাকে তার ওই নেক আমল থেকে, তার নামাজ থেকে, তার রোজা থেকে, তার হজ থেকে, তার যাকাত থেকে যত তার নেকির পাহাড় ছিল ওইখান থেকে ওই লোকদেরকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। যখন তার এরকম ভাবে নেকি দেওয়া শেষ হয়ে যাবে, তখন তার উপর তাদের পাপগুলোকে চাপিয়ে দেওয়া হবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যে এরকম ভাবে মানুষের অপবাদ দেয়, গীবত করে। অতএব আমাদেরকে মানুষকে আমাদের আমল বিলিয়ে দেওয়া থেকে কিয়ামতের দিন, নিঃস্ব হওয়া থেকে কিয়ামতের দিন, এগুলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক এবং অপরের গীবত গুলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন।